আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমি রোজার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে রোজা সম্পর্কিত মৌলিক তথ্যাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ রোজা সম্পর্কিত যে বেসিক ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আমাদের সমাজে রোজা একটি প্রচলিত পরিভাষা। এর প্রকৃত পরিভাষা হচ্ছে সিয়াম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে রোজাকে বোঝানোর জন্য সিয়াম পরিভাষা ব্যবহার করেছেন। সিয়াম শব্দটি আরবি, এর আভিধানিক অর্থ হচ্ছে আল ইমসাক ওয়া নিশাই, কোনো কিছু থেকে বিরত থাকা, আত্তারকু পরিত্যাগ করা। যেহেতু রোজার মাধ্যমে নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত থাকতে হয়, এজন্য আল্লাহ তাআলা এখানে সিয়াম পরিভাষাটাকেই সুন্দরভাবে ব্যবহার করেছেন। শরীয়তের পরিভাষায় রোজা হচ্ছে ওয়াল ইমসাকু আনিত তাআমি ওয়াশ শারাবি ওয়াল জিমাই মা'আন নিয়াতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি। অর্থাৎ রোজার নিয়তে ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকাই হচ্ছে সিয়াম অর্থাৎ রোজা। তথ্যসূত্রে তাফসিরুর রাওয়াইউল বায়ান গ্রন্থ। এছাড়াও তাফসিরে কুরতুবীর মধ্যে বর্ণিত আছে রোজার নিয়তে ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গের যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে বিরত থাকা এবং রোজার নিষিদ্ধ কার্যাবলী এবং হারাম কাজ পরিহার করাই হচ্ছে রোজা। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং এর দ্বারা আমল করা থেকে নিজেকে পরিহার করতে পারল না, তা আল্লাহ তাআলার নিকট তার খাদ্য এবং পানাহার করা থেকে বিরত থাকা কোনো গুরুত্বপূর্ণ নয়, কোনো প্রয়োজনীয় নয়। তাহলে আমরা আলোচ্য কথাগুলো থেকে এটাই বুঝতে পারলাম যে রোজা রাখার ক্ষেত্রে আমাদের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়কে খেয়াল রাখতে হবে। এক, নিয়ত করতে হবে। দুই, ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌনাচার থেকে এবং রোজার যে নিষিদ্ধ কার্যাবলী রয়েছে এবং হারাম কাজগুলো পরিহার করতে হবে। এর সাথে সাথে মিথ্যা কথা পরিহার করতে হবে। তাহলে আমরা আমাদের রোজাগুলোকে সুন্দরভাবে আদায় করতে সক্ষম হব।